আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি একটি সমন্বিত খামারে। এর আগেও একটি ভিডিও আমি এই সমন্বিত খামারের দিয়েছি। তো আজকে আপনাদেরকে এই সমন্বিত খামারের ভিডিও দেখাবো না, খামারে একটি খুবই লাভবান জিনিসের চাষাবাদ হচ্ছে সেটি আজকে দেখাবো আপনাদেরকে। ইতিমধ্যে হয়তো বুঝে গেছেন আমি কি সম্পর্কে আলোচনা করব। দেখতে পাচ্ছেন খুবই সুস্থ সবল একটি পেঁপের চারা, অসংখ্য পেঁপে কিন্তু ধরে গেছে। মাত্র 2 ফুট উচ্চতা থেকে এই পেঁপের ফলন কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পেঁপেগুলোই বড় হলে প্রায় মাটিতে ছুবে এরকম অবস্থা হবে। তো দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই পেঁপের চারাটির জাত হচ্ছে টপ লেডি জাতের পেঁপের চারা। তো সারা বাংলাদেশে কিন্তু এখন এই টপ লেডি জাতের পেঁপে চারা চাষাবাদ হচ্ছে। তো আপনাদের অবগতির জন্য আরও জানিয়ে রাখি, এই পেঁপে চাষ সম্পর্কিত সকল তথ্য এবং উন্নত জাতের পেঁপের চারা আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। আপনারা যারা পেঁপের চাষাবাদ করতে ইচ্ছুক বা ভাবছেন, পুরাতন নতুন অনেকেই রয়েছেন, যারা নতুন রয়েছেন তাদেরকে আমরা কিন্তু এই পেঁপে চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। পুরো লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে। দেখতে পাচ্ছেন এই পুকুর পাড়ে কিন্তু অসংখ্য পেঁপের চারা লাগানো হয়েছে ইতিমধ্যে। তো উনি খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন। এই পুকুরের এক বিন্দু জায়গা উনি পতিত রাখবেন না। তো ওনার উদ্যোগটি সফল হবে, উনি স্বপ্ন পূরণ করতে পারবেন। কারণ আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারাই কিন্তু খুবই সুস্থ সবল আছে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটিতেও কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে। তো আপনারা যারা চারা নিতে ইচ্ছুক, বাড়ির আঙিনায় লাগাবেন বা বাণিজ্যিক আকারে চাষাবাদ করবেন, যাদের বড় পুকুর পাড় রয়েছে বা বড় ক্ষেত রয়েছে, উঁচু জমি, পানি জমে না, এরকম জমিতে কিন্তু পেঁপের চাষাবাদ করতে পারেন। তো আমরা সারা বাংলাদেশে কিন্তু এই উন্নত জাতের টপ লেডি, তাছাড়া বাবু পেঁপে রয়েছে, আরও বিভিন্ন জাতের পেঁপে রয়েছে, গ্রিন বিউটি, তো বিভিন্ন জাতের কিন্তু পেঁপে রয়েছে। আমাদের কাছ থেকে অনেকগুলো জাতের পেঁপের চারা আপনারা নিতে পারবেন। আপনারা যারা পেঁপের চাষ ইতিপূর্বেও করেছেন, ভালো চারা খুঁজছেন, এখন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন পুরো পুকুর পাড়টি জুড়ে পেঁপের এই গাছগুলো লাগানো হয়েছে। তো যিনি এই সমন্বিত খামারটি গড়ে তুলেছেন ওনাকে আমরা নিয়মিত পরামর্শ দিয়েছি। উনি নতুন ছিলেন, তো আমাদের পরামর্শে এই প্রত্যেকটি গাছে সার দিয়েছেন, শিডিউল স্প্রে করেছেন, খুবই যত্ন করেছেন। সেই যত্নের ফলাফল কিন্তু আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই চারা গাছটির মাত্র 3 মাস বয়স হয়েছে, এখনও 2-3 দিন বাকি আছে আর কি 3 মাস হতে। এর মধ্যেই কিন্তু চাষি তার কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ এই পুকুর পাড় থেকে সেই সম্মানিত চাষি লক্ষাধিক টাকার পেঁপে বিক্রি করতে পারবে। এখন কিন্তু বর্ষার মৌসুম, পুকুর পাড়ে এই পেঁপে চাষ করে কিন্তু তিনি লাভবান হতে পারবেন। কারণ এখানে পানি জমে না, পানি কিন্তু পেঁপের জন্য খুবই বিপজ্জনক। গোড়ায় পানি জমলে কিন্তু পেঁপে গাছ টিকানো সম্ভব হয় না। তো আপনাদের যাদের উঁচু জমি রয়েছে, আপনারাই সেই জমিতে পেঁপে চাষ করবেন। যেখানে বৃষ্টি হলেই পানি জমে যায়, সেই জমিগুলো পেঁপে চাষ থেকে বিরত রাখবেন, ইগনোর করবেন। তো দর্শক,
ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পেঁপের চারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।